নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো ধনু রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের মঙ্গল গ্রহের অবস্থান কতটা ফলপ্রসূ হতে পারে, কোন কোন সেগমেন্টে মঙ্গলের অবস্থান ধনু রাশির জন্য বেটার, পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণভাবে আলোচনা করব কোন কোন ইভেন্টে এর প্রভাব থাকবে সেটি কিন্তু আজকে আমরা জেনে নেব। দেখুন, প্রথমেই আপনাদের বলি মঙ্গল গ্রহ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট ধনুর জন্য তো অবশ্যই, কারণ আপনাদের পঞ্চমপতি, কোণের অধিপতি মঙ্গল, এবং সেই মঙ্গল অবস্থান করছে কেন্দ্রে মানে সপ্তম। তাহলে কোণাধিপতি যখন কেন্দ্রে অবস্থান করে আমরা দেখতে পাই একটা রাজযোগের কম্বিনেশন তৈরি হয়, বা অনেকটা রাজযোগের একটা কম্বিনেশন তৈরি হয়। অবশ্যই আরও বেশ কিছু কন্ডিশন এক্ষেত্রে থাকে। মঙ্গল বক্রগতিতে ছিল 21শে জানুয়ারিতে এই রাশিতে প্রবেশ করার পর, মিথুনে প্রবেশ করার পর আমরা এতদিন ধরে মঙ্গলের বক্রগতি দেখেছি, এবং বর্তমান সময়ে মঙ্গলের সেই বক্রগতি কন্টিনিউ হচ্ছে। যদিও 24শে ফেব্রুয়ারির পর থেকে ঠিক 3রা এপ্রিল এই যে সময়কাল, যেটা 39 বা 40 দিনের একটি সময়কাল, এই সময়কালে কিন্তু মঙ্গলের বক্রগতির প্রভাব থাকবে না। মঙ্গল ডিরেক্ট হবেন, মার্গী গতিতে ফিরবেন, এবং তার প্রভাব কিন্তু অত্যন্ত সুমিষ্ট, অন্তত ধনু রাশির ক্ষেত্রে। দেখুন, সপ্তম ভাব নিশ্চিতভাবেই কলত্র ভাব, তবে সপ্তম ভাবে একটি নির্দিষ্ট সিগনিফিকেশন থাকে না, আরও অনেক ধরনের সিগনিফিকেশন সপ্তমের আছে। আবার পঞ্চম, সেটিও শুধুমাত্র পুত্রভাব এটি বললে কিন্তু হয় না। পঞ্চম থেকে আরও অনেক বিষয় আমরা অ্যানালাইসিস করি। তবে প্রথমেই আপনাদের জানাই যে মঙ্গলের এই সংযোগ বা সঞ্চার আপনাদের প্রেমজ জীবনের ক্ষেত্রে, সম্পর্ক জীবনের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা শুভ প্রভাব বিস্তার করবে। তার সাথে সাথে আমরা দেখতে পারবো যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বারংবার সন্তান রিলেটেড বিষয় থেকে বিভিন্ন রকম ইস্যুজ এসেছে, বারংবার সন্তানের সাথে সুসম্পর্ক মেনটেন করতে গিয়ে ডিস্টারবেন্স হয়েছে, এবং কোনো একটা জায়গায় আপনি কনফিউশনে ছিলেন যে না, সম্পর্কটাকে ঠিক করতে হবে, তাহলে কি এগোবো না দরকার নেই, মানে কোথাও যেন যে আপনি সেই পজিটিভ অ্যাপ্রোচটা করতে পারছেন না। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, সেই পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করার অবকাশ আপনি কিন্তু পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করার একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অ্যান্ড এটিতে কোনো রকম ডাউট আমি কিন্তু রাখছি না, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান রিলেটেড বিষয়ে আপনার অ্যাপ্রোচ বাড়বে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনসিভ হওয়া নিয়ে সমস্যা হচ্ছিল, এবং আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন যে না, এতদিন যখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাহলে বেটার আইভিএফ বা আইইউআই বা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করি, বাট সেই সাহসটা আপনি পাচ্ছিলেন না। সেই বলে না যে আমার একটা কাজ করতে গেলে আমার একটা প্রাথমিক শক্তি দরকার, প্রাথমিক সাহস দরকার। আর প্রাথমিক সাহস যখন কমপ্লিট হয় তখন আমরা স্বভাবতই অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলো করতেও বেশ সহজ ভাবে এগিয়ে যেতে পারি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি? ধনু রাশি। ধনুরাশির অ্যাপ্রোচ বাড়বে, পজিটিভ অ্যাপ্রোচ বাড়বে, ক্রিয়াশীলতা বাড়বে। বা আপনি ধরুন একটা জমি ক্রয় করবেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন, নানা রকমের মানুষদের সাথে ওঠা বসা করছেন যারা এই সমস্ত বিষয়ে ডিল করেন, কিন্তু আপনি একটা সাহস তৈরি করতে পারছেন না, কারণ আপনি দেখছেন যে আপনার হয়তো 10 টাকা রয়েছে, আপনি তার মধ্যে হয়তো 10 টাকা দিয়ে জমি কিনে ফেলছেন, বা ভালো জমিগুলো 10 টাকা, 9 টাকা, 11 টাকা পছন্দ হচ্ছে। তো সিগনিফিকেন্টলি সেখানে আপনি এগোতে গিয়ে বারংবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, মানে মানসিক ডিস্টারবেন্স, সেই সাহসটা আপনি তৈরি করে উঠতে পারছেন না। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, ধনুরাশির জাতক জাতিকাদের সেই সাহস তৈরির সময় এসেছে, এগিয়ে যাওয়ার সময় এসেছে। সপ্তমস্ত মঙ্গলের সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে থাকবে, তাহলে আপনি দেখবেন
আরও অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন। 24শে ফেব্রুয়ারি থেকে ৩রা এপ্রিল প্রায় ৩৯টা দিন। আর এই ৩৯টা দিনে আপনার অ্যাক্টিভনেস বাড়বে, আপনার দক্ষতার বিকাশ হবে, আপনার এগিয়ে যাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনাটা আমরা আরও সুন্দরভাবে লক্ষ্য করতে পারবো। এখানে আমি অনেকটাই স্বাচ্ছন্দ্য ফিল করছি যে ধনু রাশি অন্তত এগিয়ে যেতে পারবে, তার অ্যাপ্রোচগুলো অন্তত পজিটিভ দিকে যাবে। কিংবা আপনার যে সম্পর্কটা দীর্ঘদিনের, কিন্তু আপনি সম্পর্ক নিয়ে এতটাই উদাসীন ছিলেন যে সম্পর্কের একটা পরিণতি দিতে গিয়ে আপনি ভয় পাচ্ছিলেন, বা কোথাও যেন আপনি খুব সিরিয়াস ছিলেন, কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা পর্যায়ক্রমিক বিষয়ের কারণে আপনারা এগিয়ে যেতে পারছিলেন না। একটা প্রবলেম বারংবার আসছিল। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই প্রবলেমগুলো সমাধান হবে। আপনার এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে এসে একটা বেটার টুমরো তৈরি করার মতো অবকাশ ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু তৈরি করতে পারবেন। আর এটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। ধনুরাশির জাতক জাতিকাদের যারা নতুন করে পড়াশোনার কথা ভাবছেন, দেখুন, একটা টাইমের পর যখন আবার পড়তে হয় না, সেই সাহসটা তৈরি করতেই হয়, আদারওয়াইজ এগোনো যায় না। ধনুরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন, পরিকল্পনা করছেন না, এগিয়ে যেতে হবে, আরও বেটার কিছু একটা করতে হবে, কিন্তু সেখানে গিয়েও আপনার সাহসের কমতি, সেখানে গিয়েও আপনার দুর্ভাবনা। কেননা আপনি অনেককে কেয়ার করেন, এবং তার থেকেও বড় কথা আমি দেখেছি ধনুরাশি অনেক সময় সোসাইটির কেয়ার করে ফেলেন। লোকে কি বলবে, লোকে কি ভাববে, না, এই ধরনের ভাবনা চিন্তাগুলোকে সেট অ্যাসাইড রাখুন এবং সিগনিফিকেন্টলি এগিয়ে যান। আপনার এগোনো জাস্ট সময়ের অপেক্ষা, আমি তো অবশ্যই বলতে পারি। ধনুরাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে আমি অত্যন্ত সিওরিটি প্রদান করছি। আপনার সন্তান রিলেটেড বিষয় শুধু নয়, প্রেমজনিত বিষয় শুধু নয়, যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যারা যুক্ত, লাইক দ্যাট, অনেকেই আছেন কবিতা লেখেন, অনেকেই আছেন গান রচনা করেন, অনেকেই আছেন সঙ্গীত জগতে, অনেকেই আছেন অ্যাক্টিং জগতে। তো ধনুরাশি আপনার, আর আপনি সঙ্গীতে আছেন, আপনি অ্যাক্টিংয়ে আছেন, আপনি ক্রিয়েটিভ জগতে আছেন, আপনি ছবি আঁকেন, তবে সেই ছবিটা হয়তো ডিরেক্ট নয়, আপনি মেকআপের মাধ্যমে ছবি আঁকার চেষ্টা করেন, তো ভেরি সিগনিফিকেন্ট, আপনি আর্টিস্ট। তবে আজকে যারা আর্টিস্ট রয়েছেন, যারা ক্রিয়েটিভিটি বেসড পারফরমেন্স করেন, যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কলা, বিভিন্ন ধরনের আর্ট, কালচারাল বিষয়বস্তুগুলো জীবনচক্রে ফুটে ওঠে, আমি অত্যন্ত সিওরিটি নিয়ে বলছি তাদের পজিটিভিটি বাড়বে। আমি অত্যন্ত সিওরিটি নিয়ে বলছি তাদের ধনাত্মকতা বাড়বেই, বাড়তেই হবে তাদের পজিটিভিটি। ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমার কোনো সন্দেহ এতে নেই যে আপনাদের পজিটিভিটি বাড়তে চলেছে, আপনাদের ডেভেলপমেন্টটা অনেকটাই তৈরি হতে চলেছে, এবং সেটা তৈরি হবে, সেটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড, টিচিং প্রফেশনে আছেন, কোনো রকম একটা টেনশন চলছে, কোনো রকম একটা দুর্ভাবনা চলছে, একটা দুশ্চিন্তার শিকার আপনাকে বারবার হতে হচ্ছে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি বাড়বেই। আপনার উন্নতির অবকাশ রয়েছে, পজিটিভিটির অবকাশ রয়েছে, ক্রিয়েটিভিটির ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ধনুরাশি। আবার ধনুরাশি যাদের বিবাহিত জীবনের সমস্যা, বিবাহিত জীবনে আপনি দেখছেন প্রবলেম, আপনার পার্টনারের সাথে আপনার বনিবনা হয় না, আপনার পার্টনারের সাথে বারবার আপনার একটা ডিস্টেন্স, একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, আমি অত্যন্ত আশা নিয়ে এই কথাটা আপনাদের বলছি যে রিলেশনশিপ, পার্টনারশিপ, পার্টনারের সাথে সম্পর্ক, সোকল্ড বিষয়গুলো আরও ডেভেলপ করবে, আরও পজিটিভিটির দিকে যাবে পার্টনারের সাথে আপনার সম্পর্ক। আর এটি নিয়ে কোনো রকম ডাউট, কোনো রকম সন্দেহ আমি কিন্তু কোনোভাবেই প্রকাশ করছি। ধনুরাশির যারা ব্যবসা করেন, জমি জমা ইত্যাদি বিষয়গুলো নিয়ে যারা সংযুক্ত আছেন, জমি, বাড়ি, বিভিন্ন রকম ল্যান্ড প্রপার্টি, আপনি জাস্ট ব্রোকার হিসেবে কাজ করেন, তাদের ডেভেলপমেন্ট হবে। যারা ইন্টারনেট জাতীয় কোনো কিছুর সাথে আছেন ধনুরাশি, তাদের ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। জমি জমা নিয়ে প্রবলেম সমাধান হবে, নতুন কিছু প্রপার্টি ক্রয় করার সংযোগ রয়েছে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গল এমন একটা গ্রহ, মঙ্গল কিন্তু ঋণ থেকে মুক্তি দেয়। আজকে যারা ঋণে আছেন, ভগবান না করুক যে আপনি ঋণে জর্জরিত হয়ে থাকেন, তবে যারা ঋণে আছেন, যারা ঋণ শোধ করতে পারছেন না, পরিকল্পনা করেছেন যে যেভাবেই হোক অন্তত এবার থেকে ঋণ শোধ করে ঘুমাতে হবে, কারণ টেনশন এত বেশি, আপনার অনেক দিক থেকেই প্রবলেম হয়,
ঘুম হয় না ঠিকঠাক, আপনি হ্যাপিনেসটাকে উপভোগ করতে পারেন না, একটা অ্যাংজাইটির মধ্যে আপনাকে থাকতে হয়। হয়তো সবাই আনন্দ করছে, বাট আপনি কোথাও যেন গিয়ে আপনার মন সেখানে অ্যাক্টিভ নয়, কেঁদে ওঠে বারবার। এই ধরনের যে বিষয়বস্তুগুলো থাকে, পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের অ্যাক্টিভনেস বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে কোনো এনজিও রিলেটেড কাজ যারা করেন তাদের ডেভেলপমেন্ট হবে। যারা সামাজিক মাধ্যমে একটু বেশি ভাইরাল ফেম জেনারেট করেছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। নিশ্চিতভাবে এই কথা বলা যেতে পারে যে ধনুরাশি পজিটিভ অ্যাপ্রোচ অ্যান্ড পজিটিভ এনার্জি নিয়ে আরও এগিয়ে যেতে পারবে, আরও ধনাত্মকতা তার জীবনচক্রে তৈরি হবে। অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহের অবকাশ আমি প্রকাশ করছি না। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন থেকে শুরু করে তাদের অন্যান্য সাংসারিক বিষয়ে কিছুটা মতপার্থক্যের জন্য কোনো পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের একটা খামতি হয়েছে, সম্পর্কের একটা ডিস্টারবেন্স এসেছে। এই ধরনের সো কল্ড বিষয়বস্তুগুলোতে ধনুরাশি উন্নতির জায়গা 100% লক্ষ্য করতে পারছেন। এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না, কোনো রকম সন্দেহ প্রকাশ করার কিন্তু অবকাশই নেই। ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের সাথে বন্ডিংটা বেটার হবে বলে মনে করছি। রিলেশনশিপ বেটার হবে, এক্সের সাথে সম্পর্ক অনেক কষ্টে আবার জোড়া লাগতে পারে, বা কোনো ধরনের এই ধরনের সার্চ রিলেশনশিপগুলো পজিটিভ দিকে আসার প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছেন। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। ধনুরাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ ইলেকট্রিক্যাল কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত, ইলেকট্রিক্যাল ভেহিকেলস সো অ্যান্ড সো ম্যাটারগুলির সাথে সংযুক্ত রয়েছেন, তাদের পজিটিভিটি থাকবে। যারা কোম্পানি হিসেবে মোটর কোম্পানি, ভেহিকেল কোম্পানির সাথে সংযুক্ত, বা যে কোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ম্যাটারে সংযুক্ত, আসবাবপত্রের ম্যাটারে সংযুক্ত, টেস্টিংয়ের সাথে সংযুক্ত, তাদের ডেভেলপমেন্ট বাড়বে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।